আজকে আমেরিকা 7 দিন ধরে আগুন নিভাইতে পারে না, বুঝতে হবে এটা আল্লাহর ক্ষমতা। কথা ঠিক কিনা? ওরা 7 দিন পর্যন্ত আগুন নিভাইতে পারতেছে না, এটা আল্লাহর ক্ষমতা। 7 দিন পর হইছে কিন্তু আগুন নিভাইতে পারতেছে না। এই কোরআনে রব্বুল আলামিন বললেন আশফাউল লিন্নাস, এই মধু হচ্ছে মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা, মানুষের জন্য এই মধু হলো শেফা, মানুষের জন্য এই মধু হলো শেফা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, এই মধু কেন মধু হয়? আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখছেন, মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখলেন আল্লাহর নবী একদিন মৌমাছিদেরকে ডাকলেন, এ মৌমাছির দলেরা তোমরা একটু দাঁড়াও। মৌমাছির দলেরা দাঁড়াইল। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মৌমাছিরা তোমরা কেন কেমনে মধু বানাও দয়া করে বলো। মৌমাছিরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন ফুল থেকে পরাগ সংগ্রহ করি, বিভিন্ন ফুল থেকে আমরা রস সংগ্রহ করি, এই রসগুলি এনে আমরা চাকের মধ্যে জমা করি, বিভিন্ন জায়গা থেকে আমরা সুগার সংগ্রহ করি, মিষ্টি সংগ্রহ করি, এই মিষ্টিগুলি আমরা এই চাকের মধ্যে রাখি। চাকের মধ্যে রাখার পরেই মধু হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দুরূদ শরীফ আমরা ঘুরে ঘুরে পড়তে থাকি, আপনি নবীর দুরূদের কারণে মধু মধু হয়ে যায়। আর এটা শিফাউল লিন্নাস, মানুষের জন্য এই মধু শেফা হয়ে যায়, ওষুধ হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনি একটু চিন্তা করেন, রাসূলের দুরূদের বরকত কত। আর এই দুরূদ জমিন থেকে উঠাই দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চলতেছে, আপ্রাণ প্রচেষ্টা। বন্ধ করে দাও। আসলে বলেন, মিলাদ বন্ধ করার দরকার না সুদ বন্ধ করার দরকার? কিন্তু সুদ বন্ধ করতে পারে নাই, মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কথা কন না, ঠিক কিনা? এরা সুদ বন্ধ করতে পারে নাই, কিন্তু মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। শুনে যান, নবীর দুরূদ চলবে জমিনে। কথা ঠিক আছে না ভাই? মিলাদে আমরা কি পড়ি? রাসূলের দুরূদ শরীফ পড়ি, দোয়া করি, এগুলো চলবে, চালাইতে হবে। না চালাইলে দেখেন হাসান বসরির জমানাতে এই মহিলার কবরের পাশে দাঁড়ায় একজন আল্লাহর ওলি গোরস্থানে দোয়া করলো, আর 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। একটা দুইটা না, 70,000 মাফ করছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক। আপনারা বুঝবেন, সাবধান, ইমানকে মজবুত রাখবেন, শক্ত রাখবেন, এই বিশ্বাসের উপরে দায়েম এবং কায়েম থাকবেন, প্রতিষ্ঠিত থাকবেন। প্রিয় ভাই আমার, আমরা পৃথিবী থেকে কবরে চলে যাব। রাসূল করিমের দুরূদ আল্লাহ কিয়ামত পর্যন্ত চালাবে না, আবাদুন আবাদাত চলতে থাকবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি রব এবং ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ে। আপনারা পড়েন আর না পড়েন তাতে আল্লাহ রসুলের কিছু যায় আসে না। তবে মনে রাখবেন, আল্লাহ তার রসুলের দুরূদ চালু করার জন্য আল্লাহ কি করছেন? মিশকাতের বাবুল কারামতের ভিতরে আসছে আম্মাজান আয়েশা থেকে, যে আল্লাহ রসুলের রওজা শরীফের উপরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা নাজিল হয়। যখন সূর্য উদয় হয় তখন 70,000 ফেরেশতা নাজিল হয়। 70,000 ফেরেশতা নাজিল হয়ে প্রিয় নবীজির রওজা শরীফ চারপাশে ঘিরে ধরে দাঁড়ায় যায়। ঘিরে ধরে দাঁড়ায়া নূরের পাখাগুলি বিস্তার করে দিয়ে রওজা শরীফকে ঢেকে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা দুরূদ এবং সালাম ও তসলিম তারা পাঠ করতে থাকে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। এই 70,000 চলে গেল, আবার সূর্য ডুবাইয়ের সময় নতুন 70,000 নাজিল হয়। সূর্য উদয় হওয়া পর্যন্ত এই 70,000 আবার নবীজি রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়াইয়া নূরের পাখাগুলি দিয়ে রওজা শরীফকে ঢেকে দাঁড়াইয়া তারা একযোগে একসাথে আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়তে থাকে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দুরূদ যদি বরকতময় না হতো তাহলে কি এই দুরূদ এইভাবে ফেরেশতা দিয়ে আল্লাহ চালু রাখতেন?
এই দুরূদ চালু রাখবেন। বাড়িতে, ঘরেতে, দোকানে, পাটে, ব্যবসা বাণিজ্যে, কাজে কর্মে, সব কাজের আগে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন তখন আল্লাহ এটার ভিতর বরকত দিয়ে দিবে, আল্লাহ রহমত দিয়ে দিবে। কোথার থেকে দিবে আপনি নিজেও জানেন না। এই জন্য আমরা মাহফিলে মাঝে মধ্যে দুরূদ পড়ি। কেন? এই মাহফিল দুরূদ পড়লে মাহফিল কবুলিয়ত হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। এই জন্য যে যত ফতোয়া দিক দুরূদ শরীফ সারা যাবে না, কখনোই না। বেশি বেশি পড়বেন। আমাদের দেশে বহু বক্তা আছে এখন দুরূদ পড়ে না, মাহফিলের দুরূদ শরীফ পড়ে না, শুধু খুতবা শেষ করে একটু জিকির করে ওয়াজ শুরু করে। তারা দুরূদ পড়া ভুলে যাচ্ছে, এটা বাতিল করে দিচ্ছে। এটা হিকমত আর কি, যে যাতে উম্মাত দুরূদ পড়া ভুলে যায়। কিন্তু আমরা ছাড়বো না। জবান খুলে একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া এমনি থাকবে। আসে নাই? আইসেনি? আসলে তো ঠিক আছে। আইলে তাই ওয়াজ করতো না। ওয়াজ করবো না কেন? আপনি পরে কেউ থাকতো না। তোর কাছে না আছে? তো থাকবো না, থাকতো না। আপনি চলে যান না। আর মাহফিল আছে ওলিপুর কালেকশন লইয়া যে দুরাত করে যায়। আপনি এই রাস্তা দেখছেন? আপনি এই রাস্তা আমার ওলিপুর যাইতে কত সময় লাগবে বলেন তো? কি জানার কি অবস্থাটা, কি চিন্তা করুন তো, কি কঠিন অবস্থা। আচ্ছা যাক, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, একসাথে বলি আল্লাহু আকবার। এই পোস্টারে লিখে দেওয়া উচিত ছিল বাদাসা। দাওয়াত দেওয়ার সময় আপনাদের আসলে জাকির ভাইদেরকে নিয়ে একটা বড় সমস্যা, আর দাওয়াত মত বুঝে সুঝে না। আমি সুন্দর করে লিখে দিছি যে বয়ান বাদাসা লিখে দিবেন, আমি ডায়েরিতে লিখে রাখছি যে আপনারা পোস্টারে লিখে দিবেন। এরা তো বুঝে নাই বিষয়টা, সিস্টেমটা বুঝে নাই। কারণ আমার তো সময় নেই, আমি তো বলেই রাখছি এভাবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ যদ্দূর আগানো যায়। দীর্ঘ সময় আলোচনা করছি, একসাথে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। না না হয় না, আওয়াজ দাও। 100 টাকা চাইতেছো, তাকবীরটা জোরে দিস। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। বুঝতেছি 100 টাকার ধাক্কা। এই মাইক্রোফোন লাগানো লাগবে না ভাই, ওই মাইক্রোফোন আছে। এই ভাই লাগে, ওইটা লাগানো। প্রিয় উপস্থিতি, একসাথে বলি আল্লাহু আকবার। তো যাই হোক, যেটা হয়েছে তো হয়েছে। আমার পরে শরীফ আহমদ সাহেব আছেন, উনি আসবেন। উনি আইসা আপনাদেরকে নিয়ে দোয়া করে মিলাদ শরীফ পড়ে তাবারক দিয়ে দিবেন, অসুবিধা নেই। আমি শুধু আপনাদেরকে নিয়ে এই কিছু মাহফিল আগামী বছর প্রয়োজন, সামান্য 2টা কথা। এত সময় আপনাদেরকে দীর্ঘ ওয়াজ শোনাইছি, একটা ওয়াজ বুঝে যেতে হবে। মানুষ কবরে চলে গেছে, তাদের আমলের দরজা বন্ধ, কিন্তু কবরের পাশে দাঁড়ায় যখন আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন আল্লাহর ওলি, আল্লাহ 70,000কে মাফ করে দিলেন। তাহলে কি আমাদের বাবা মাকে আল্লাহ মাফ করবে না? একসাথে বলেন করবে না? করে দেবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ করে দেবে। এই পৃথিবীতে আমরা যারা আসছি সবাই শূন্য হাতে চলে যাবে। রাত পার হবি তুই পুলসি রাতের পৌল। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমারে দায়িত্ব দিলাম আমার কম, তুমি দেখে শুনে রাখবারে হারুন। করছো কি আমার কম কেন শিরিকের মধ্যে লিপ্ত হলো? কেন তারা গোবাছরের সামনে সেজদায় মাথা নত করল? হযরত হারুন আলাইহিস সালাম বলেন, ভাইজান ও আল্লাহর নবী মুসা, আমি বহু চেষ্টা করেছি, তাদেরকে নিবৃত্ত করেছি। এই সামিরি জাদুকর সে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের ঘোড়ার নিচে যেই মাটি ছিল, এই মাটিগুলি এনে সেই স্বর্ণ নির্মিত গোবাছরের ভিতরে ঢুকাই দিয়েছে। এটা হাম্বা হাম্বা শুরু করার কারণে সে বলেছে এই বাছরের ভিতরে নাকি ক্ষুধা এসে গেছে, ক্ষুধা আপনারে ভুলে গেছে, এখন এই বাছরের কাছে ক্ষুধা চলে আসছে।
70,000 মানুষ সিজদার মধ্যে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম এসে তাদেরকে বুঝাইলেন, তারা ভুল বুঝলো। হায় হায় সর্বনাশ, আমাদেরকে এত বড় ধোঁকা দিয়েছে, এখন তওবা করার উপায় কি, ক্ষমা পাওয়ার রাস্তা কি? মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা কি করে তারা পাবে? আল্লাহ বলেন তাদের শাস্তি হলো তারা এই 70,000 মানুষ একজন আর একজনকে হত্যা করবে এবং তওবা করবে। দেখছেন তওবা কত কঠিন ছিল। আর এখন আপনি হাত তুলে মোনাজাত করে কান্দে দেওয়ার সাথে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আপনি হাত তুলে চোখের পানি সারার সাথে মাফ করে দিবে কে? আর তখন তওবা করতে হলে কঠিন গুনার তওবা, একটা আরেকজনের ছুরি মারবে পেটের ভিতরে। 70,000 মানুষ একজন আরেকজনকে ছুরিকাঘাত করলো, তওবা করলো, তওবা করার পরে ছুরিকাঘাত করলো। তাদের শাস্তি হলো ছুরি আঘাত করবে একজন আরেকজনকে, ছুরির আঘাত করে। এইভাবে 70,000 মানুষ মারা গেল, তওবা করলো। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তারা মারা গেলেন, তারা জান্নাতে চলে গেলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিল। কিন্তু এই উম্মতের ব্যাপারে আল্লাহ কি বললেন? এই কোরআনে রব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ রব্বুল আলামিন বললেন, হুজুর উম্মতকে জানায় দেন, আমার উম্মতকে বলে দেন, আপনি আপনার উম্মতকে জানান, হে আমার আল্লাহর বান্দারা শুনে রাখো, তোমরা আমি মালিকের যত বড়ই গুনাহ করো না কেন, অপরাধ করো না কেন, তোমরা যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তওবা করো না রে মন, তওবা করো না। তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। নসুহা তওবা করিল, জঙ্গলেতে চলে গেল, আল্লাহর পিয়ারা হইল, আল্লাহর পিয়ারা হইল, ভেবে দেখো না রে মন, তওবা করো না রে মন, তওবা করো না। তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলেন, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি রব তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করব, মাফ করে দেব, আমি আল্লাহ মাফ করে দেব। হুজুর উম্মতকে বলেন তারা আমার রহমত থেকে যেন নিরাশ না হয়। আমি রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব, যদি তারা মাফ চায় মাফ করে দিব। এই জন্য আমাদের সমাজ থেকে যারা দোয়া বন্ধ করে দিতে চায়, বুঝবেন মূলত ওরা ইসলামের পক্ষে না বলিয়া শয়তানের দালালি করে। কি কথা কন না কেন? জোরে বলেন। আমার দিকে তাকান। তাদের কি দোয়া বন্ধ করার দরকার ছিল না সুদ বন্ধ করার দরকার ছিল? তারা সুদ বন্ধ করতে পারছে? এনজিও বন্ধ করতে পারছে? বরং এনজিও বন্ধ করতে পারে নাই, বরং তারা কি করছে? তারা দোয়া বন্ধ করে দিছে। কথা ঠিক কি না? বন্ধ করার কথা ছিল এনজিও, বন্ধ করার কথা ছিল সুদ, সেটা করে নাই, করছে কি? তারা দোয়া বন্ধ করে দিছে।
অথচ কোরআনে রব্বুল আলামিন বললেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। যদি না চাও, যদি দোয়া না করো, যদি কাকুতি মিনতি তুমি না করো, এই দোয়া নামক ইবাদত থেকে যদি নিজেকে গোটাও, নবীজি বলেন না দোয়া হুয়াল ইবাদা। এই আয়াতের তফসিরে তিরমিজি শরীফের তফসির কিতাবুত তফসিরের ভিতরে এবং আবু দাউদের আবাবুদ দাওয়ার ভিতরে এসেছে, আল্লাহ রসুল বলেন না দোয়া হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ। আমাদের দেশে যারা দোয়া বন্ধ করলো, ওরা বলে দোয়া নামাজের অংশ না, না করলেও চলে। কিন্তু আল্লাহর নবী বললেন দোয়া হলো ইবাদতের অংশ। অতএব ইবাদতের অংশ যেহেতু সারা যাবে, একসাথে বলেন সারা যাবে, যারা সারবে তারা মূলত বেদাতি। কথা ঠিক আছে না ভাই? ওরা কয় কি, ওরা বলে যে দোয়া নামাজের অংশ না, আপনি নামাজের অংশ না যেহেতু, অতএব এটা ছেড়ে দিলেও চলে, না করলেও চলে। চিন্তা করেন কত বড় দুষ্ট। দেখেন শয়তানের যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। তারা বলে দোয়া নামাজের অংশ না, এটা না করলেও চলে। কিন্তু আল্লাহ রসুল বলেন দোয়া ইবাদতের অংশ, তোমরা ছাইরো না। আর আল্লাহ নিজেও বলে দিলেন তোমরাও ছাইরো না, তোমরাই দোয়া করো। একটু জবান খুলে জিকির করে লা ইলাহা, সাইডে 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 নিচে নিচে দেখা যায়, হ্যাঁ ঠিক আছে। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে দোয়া নামাজের অংশ না, আল্লাহর নবী বললেন দোয়া ইবাদতের অংশ। আর আল্লাহ বলে দিলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। দেখেন আপনি যদি মার কাছে সকালে 10 টাকা চান, মা দেবে। দুপুরে চাইলেও দেবে, রাতে চাইলেও হয়তো দেবে, তারপরের দিন চাইলেও হয়তো দেবে, তারপরের দিন চাইলেও হয়তো দেবে। কিন্তু চতুর্থ দিন মা আর দেবে না, ধমক দেবে। কথা ঠিক আছে না? কলিজার টুকরা সন্তান যদি ঘন ঘন আপনার কাছে কিছু চায়, আপনি বেজার হয়ে যাবেন। কিন্তু একজন বেজার হয় না। নবী বলেন উম্মতরে মানলাম ইয়াসালিল্লাহ ফারগা বিলাইহি, তুমি এমন একজন রবের গোলাম, তুমি একজন মালিকের গোলাম, আল্লাহ তোমার গোলাম বানাইছে। তুমি যত চাবা তত আল্লাহ খুশি হয়, যত না চাবা তত আল্লাহ বেজার হয়ে যায়। তুমি যত চাবা তত আল্লাহ খুশি, যত চাবা না তত বেজার। মানলাম ইয়াসালিল্লাহ ফারগা বিলাইহি, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপরে বেজার হয়। যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন। যারা এই দোয়া বন্ধ করতেছে মূলত তারা শয়তানের দালালি করতেছে। যারা বলেন ঠিক কিনা, হাত উঁচা করে বলেন ঠিক কিনা। তাদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক হতে পারে না। কত বড় ভ্রান্ত মতবাদ নিয়ে তারা পৃথিবীতে আসছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আপনি জানেন কোন ইবাদত কবুল হবে আমরা কি বলতে পারি? বলতে পারি না। সহিহ বুখারীতে আসছে এক পতিতা নারী,
পতিতা নারী তো বুঝছেন, যে নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। আপনাদেরকে যদি বলি, বাবাজি একটা মেয়ে আছে খুব পরমা সুন্দরী, চমৎকার সুন্দর, সে ব্যবহারও সুন্দর, এই কথাবার্তাও সুন্দর, লেখাপড়াও সুন্দর, চেহারাও সুন্দর, বংশও সুন্দর, বলে মেয়ে কি করে? বলে মেয়ে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। কোনো বাবা কি তার ছেলের জন্য এই মেয়ে ঘরে বিয়ে করাতে আনবে? কেউ আনবে না, কেউ আনবে না। যেই বেটা মদ খায়, পতিতার ব্যবসা করে, সেও কবে না আমার ছেলের জন্য আমি এই মেয়ে আনবো না। যে বেটা নিজে পতিতার ব্যবসা করে, সেও আনবে না। তাহলে পতিতা নারীরা সমাজের নিকৃষ্ট লোক, এটা আমরা ধরে নেই, কিন্তু এই সমাজ তাদেরকে পতিতা বানাইছে, এটা কিন্তু মানতে হবে। এই রাষ্ট্র তাদেরকে পতিতা বানাইছে। বলে হুজুর কারণ? রাষ্ট্র যদি ইচ্ছা করতো আমরা পতিতা নিবৃত্ত করে তাদের কর্মসংস্থান করে তাদের একটা সুন্দর জীবনের ব্যবস্থা করে দেব, রাষ্ট্র পারত, কিন্তু রাষ্ট্র করে না। এই সমাজ যদি ইচ্ছা করতো যে আমরা পতিতা হতে দেব না, এই ছোট ছোট বাচ্চা যেগুলি মেয়েরা অপহরণ হয়, এই মেয়েদেরকে তারা এইগুলি ব্যবহার করে। কোনো কোনো মেয়েরা টাকার জন্যে এই কুপথে অপথে তারা চলে যায়। কোনো মেয়েরা বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যাইয়া এই সমস্ত খারাপ মানুষের নজরে পড়িয়া বাধ্য হইয়া তারা পতিতার বৃত্তি কারণ করে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। এই সমাজ তাদেরকে পতিতা বানাইছে। এই রাষ্ট্র ইচ্ছা করলে পতিতা বৃত্তি বন্ধ করে দিতে পারে, কিন্তু রাষ্ট্র করবে না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। পতিতা নারী কাস্টমারের জন্য রাস্তার পাশে দাঁড়ানো। আরবের অবস্থা তো জানেন, প্রচণ্ড গরম পড়লে এতটাই শুষ্ক আবহাওয়া, গরম শুধু গরম না, আবহাওয়াটা এত শুষ্ক, আপনার নাক দিয়ে জবান দিয়ে যখন আবহাওয়া আপনি শুষ্কটা টানবেন, নিঃশ্বাস যখন নিবেন, তখন এই নিঃশ্বাসের সাথে সাথে আপনার কলিজা পর্যন্ত শুকায় যাবে, জিহ্বা শুকায় যাবে, জিহ্বা শুকায় যাবে। আমি আগে বুঝতাম না, আমি এই বছর হজে যাওয়ার পরে বুঝছি, বাপরে বাপ কি কঠিন রুক্ষ আবহাওয়া। আরাফাত থেকে যখন হাইটে মুজদালিফায় আসলাম, তখন বুঝছি জালাকারে কয়। একটার পর একটা পানি পান করছি, তারপর কলিজা শুকাই যায়। মুজদালিফা থেকে মিনা প্রান্তরে হাইটিয়ে জমারাতে আসছি, এই হাঁটা শুরু হইল, 30 কিলোমিটার হাঁটছি আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা হয়ে জমারাত। শয়তানরে পাথর মেরে হাঁটতে হাঁটতে হেরেমে আসছি। হেরেমে আইসে তাওয়াফ করছি, তাওয়াফ করার পরে সাই করছি, সাই করিয়া হোটেলে আসার আগে হাগে হালাল হয়েছি, মাথার চুল ফেলাইছি, চুল ফেলাইয়া হালাল হইয়া তারপরে আইসে হোটেলে ঢুকছি, এহরামের কাপড় ছাড়ছি। খুব মনোযোগ দিবেন হাজিরিন। এই সময় পর্যন্ত কত লিটার পানি আমার পেটের মধ্যে গেছে আমি জানি না। একটার পর একটা খাইছি, একটার পর একটা খাইছি, তাও গরম পানি না, ঠান্ডা পানি একটার পর একটা খাইছি। প্রচুর ঠান্ডা পানি খাওয়ার কারণে আমার একেবারে পরিপূর্ণ ঠান্ডা লেগে গেল, দম ছাড়তে পারিনি, এত কঠিন অবস্থা। বন্ধু মনোযোগ দিবেন, সেই দিন বুঝেছি আরবের শুষ্ক আবহাওয়া কত মারাত্মক। কুকুর পানির তৃষ্ণায় হাঁপাইতেছে, জিহ্বা বের করে হাঁপায় হাঁপায় যাচ্ছে, পানির জন্য কুকুরটা পাগল পারা হয়ে গেছে। পতিতা নারীর মনে মায়া লাগলো, আরে একটা আল্লাহ সৃষ্টি কুকুর আজকে পানির তৃষ্ণায় মারা যাবে, তা হতে পারে না। এই পতিতা নারী তার পায়ের মোজা খুলল, মোজাটা চামড়া দিয়ে বানানো ছিল। পায়ের মোজা খুলিয়া রশি বেঁধে কুয়ার ভিতরে নামাইয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই পতিতা নারী কুত্তারে পানি পান করাইল। কুকুরকে পানি পান করানোর কারণে আমার আল্লাহ পাক খুশি হইয়া নবী বললেন, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আল্লাহর নবী বললেন, আমার রব ওই পতিতা নারী সারা জীবনের জেনার গুণ আল্লাহ মাফ করে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। দয়াকার, মাফ করে কে? তা আমরা মুনাজাতে মাফ চাইলে মাফ করবে কে? পতিতা নারী কুত্তারে পানি খাওয়ায় যদি মাপ পাইতে পারে, তাহলে আমরা আল্লাহর কাছে কান দিকে মাপ পাইতে পারি না? তাহলে এই দুয়া যারা বন্ধ করতেছে সবকটা শয়তানের দালাল। আসতে বলেন কেন? জোরে বলেন, জোরে জোরে। কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনাদেরকে আরেকটা যুক্তি দিই, মিলাদ পড়ানোর পরে তারপরে খাওয়ান কিনা?
খাওয়ান না, কিছু মেহমানদেরই তো হয়। আপনি আপনার বাড়িতে 10 জন মেহমানকে দাওয়াত করছেন, এখন খালি মুখে কি করে বিদায় করবেন বলেন তো? খালি মুখে বিদায় করা যায়? আপনি দাওয়াত করছেন যে ভাইরে আমরা অমুক দিন আমার বাড়িতে দোয়ার ইন্তজাম করছি, জিকির ফিকির হবে, মিলাদ মাহফিল হবে। যদিও আমরা মিলাদ নাম, কিন্তু জিকির কার? দুরূদ শরীফ নবীর না? নাম মিলাদ, কিন্তু দুরূদ তো রাসূলের, জিকির তো আল্লাহর, কোরআন তো আল্লাহর কোরআনই তেলাওয়াত করি না, আমরা বাইবেল পড়ি, তা আল্লাহর কোরআন পড়ি না? তো প্রত্যেক হরফে কয় নাকি 10 নেকি, প্রত্যেক দুরুদে কয় নাকি 10 নেকি, প্রত্যেক জিকিরে নেকি, প্রত্যেক দোয়ায় নেকি, প্রত্যেক সালামে নেকি, প্রত্যেক নাতে নেকি। আমরা নেকি দেখি, উনরা খালি বেদাত দেখে। বুঝলাম না কিছু? আমরা নেকি পাই, উনরা খালি বেদাত পায়। তার মানে চশমা লাগাইছে কালা, এই জন্য দুনিয়া কালা দেখা যায়। কথা ঠিক আছে না ভাই? চশমা হয়েছে লাল, এই জন্য দুনিয়া লাল দেখা যায়। চশমা যদি এশকে রসুলেরটা লাগাইতো তাহলে এশকে রসুল বোঝা যাইতো। চশমা লাগাইছে আব্দুল ওহাব নজদির, যার কারণে এই দুনিয়াও আব্দুল ওহাব নজদির কত খালি বেদাত মনে হয়। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। বুঝাটা জরুরি ভাই। দুনিয়ার থেকে আমরা চলে যাব না। দুনিয়ার থেকে এখানে 100 বছরের বয়সী কেউ আছে? আমাদের হাজী সাহেবের বয়স কত হবে? তাইজউদ্দিন সাহেবের বিরাট বয়স হবে। উনি সেই অসুস্থ বৃদ্ধ তিনি আমরা দরবারে যে দাওয়াত করে আসছে আমার। যাই হোক, তুমি বয়স্ক মানুষ, ওনার চাইতে হয়তো বয়স বেশি থাকতে পারে, তো 100 বছরের উপরে না। তার অর্থ হলো আপনাদের এই অঞ্চলে সোনাচুং, বসন্তপুর, সনখলার পশ্চিম পার, চান্দপুর, কয় গ্রাম নাম জানি না, সব একসাথে লিখে দিছে। যার কারণে আমি একসাথেই পড়তেছি। সোনাচুং, বসন্তপুর দক্ষিণে, সনখলার পশ্চিমে, চান্দপুর। এই গ্রামের নাম কি? চান্দপুর। তাহলে পাশে হলো সনখলা, তারপর হলো বসন্তপুর, এরপরে সোনাচুং। অসুবিধা নাই, সাইডটিয়ে ঠিকানা একবারে এমনভাবে দিছে, আমার যখন সিএনজিতে আনছে আমি কই লয়ে যায়, সার্ফের তো কিছু দেখি না, খালি মাঠ। হুজুর ওই যে আলো দেখা যাইতেছে, ওই জায়গায় মাহফিল। আমি কেছি ওইসে কাম, আজকে জীবনের তোরে আজকে ধরা পড়ছি আমি। গত বছর ইন্ডিয়া গেছি মাহফিলে, সে ইন্ডিয়ার এই জানুয়ারি 7 তারিখে, 5-6 তারিখে ঢুকছি, 7-8 তারিখে ইন্ডিয়ার আসামে মাহফিলে গেছি। গুয়াহাটি বিমানবন্দর থেকে, বিমান থেকে নাইমা আমার গাড়িতে উঠেছে একটা জিপে, ওটাই নিতে ব্রহ্মপুত্র সরে নিয়ে নামাইছে। বিরাট বড় নদী, যমুনার, আমরা যে যমুনা ভারতের ভিতর হলো ব্রহ্মপুত্র কয়, আর বাংলাদেশ আসলে হলো যমুনা, ভারতের অংশ হলো ব্রহ্মপুত্র। তো এই ব্রহ্মপুত্র নদীতে নামাইছে, বুঝতেছেন, সরের ভিতরে, আর সামনে যাই দেখে পানি। তখন আমার তো ডর লাগছে, কলিজায় ফান লেগে গেছে, হাই এরা মানে আমার নিয়ে খুন করবে। আমার ভয় এসে গেছে, আমি সর্বনাশ, আমার তো বাংলাদেশে সরে এরকম চুরি ডাকাতি হয়, তো এরা মানে আমার আটকায় সম্ভবত হয়তো কোনো সিস্টেম করবে, অপহরণ করবে, কি বিপদ না। আমি ডরায় লাভ দিয়ে গাড়ির ধাক্কা দিয়ে খুলে গাড়ির থেকে নামে আমি বললাম যে আমার কই লয়ে যেতেছেন? সামনে পানি, চারপাশে পানি, খালি চর আর চর, কই নিয়ে আসছেন আপনারা? রাস্তা নাই, ঘাট নাই, কোথায় নিয়ে যাবেন? কয় হুজুর আল্লাহর কসম করে কইলে চরের ভিতরে মাহফিল। আমি বললাম এই কথা আগে বললে তো আমি দাওয়াত নিতাম না। কয় হুজুর বললে দাওয়াত নিবেন না, এর লেগে বলি নেই। তো যাই হোক, এই শহরের ভিতরে গেছি, যাইয়ে বাপরে বাপ, যাই দিয়ে হাজার মানুষ, নারী পুরুষ মাহফিল শুনতেছে। কোথার থেকে আসছে? নৌকা মৌকা ভাড়া করে দুনিয়ার মানুষ এসেছে, খুব গরিব মানুষ আর কি, খুব দরিদ্র। তো যাই হোক, তা আল্লাহ কবুল করছেন, এই জন্য আসছে। আমার এখানে আল্লাহ নসিবে ছিল, এই জন্য আসা হয়েছে। নসিবে না থাকলে আসার কোনো সুযোগ ছিল না, আল্লাহ নসিব করছেন, সেই জন্য আসছে। তো খুব মনোযোগ দিন, আমরা মাটির নিচে চলে যাব। 100 বছর আগে যারা দুনিয়াতে ছিলেন, 100 বছর আগে যারা ছিলেন, তারা সব মাটির নিচে চলে গেছে। বাকি 100 বছর পরে আমরাও মাটির নিচে চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমাদের রব কয়জন? আমরা হাত পাতবো কয়জনের কাছে? না আমাদের কোনো ভিন্ন রব আছে? আপনি যদি ভারতে যান, তো মহারাষ্ট্রে গেলে যদি জিজ্ঞেস করেন আপনাদের বড় দেবতাকে, তোরা বলে আর এক দেবতার নাম। যদি আপনি দিল্লি আসেন, বলে আপনাদের বড় দেবতাকে, তোরা আর এক দেবতার নাম কয়। যদি আপনি ওই ক্যাঙ্গালুরে না বেঙ্গালুরে কয়, এখানে যদি যান তো বলে আপনার বড় দেবতাকে, তোর আর একজনের নাম কয়। আপনি যদি অন্ধ্রপ্রদেশে যান, যে বলেন আপনাদের বড় দেবতাকে, ওর আরেকজনের নাম কয়। আপনি যদি নেপালে যায় বলেন যে আপনাদের বড় দেবতাকে, তোর আরেকজনের নাম কয়। আপনি যদি কলকাতা বাংলাদেশে এসে বলেন আপনাদের বড় দেবতার নাম কি, করার
দুর্গার নাম কয়। তারপরে আপনি যদি ওই কি বলে ঝাড়খণ্ড দিয়ে ওই বিহার টিয়ার ওই অঞ্চলে যায় বলে আপনাদের বড় দেবতাকে ওরা আরেকজনের নাম কয়। প্রত্যেক প্রদেশে প্রদেশে যার যার দেবতা আলাদা, তার এক একজনে এক একজন দেবতার কাছে চায়। তা আমরা কয়জনের কাছে চাই? একসাথে বলেন, কয়জনের কাছে চাবো? কয়জনের কাছে? তা আমরা আল্লাহর কাছে না চাই তো অন্য কারো কাছে চাওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছে আমার কাছেই চাও। তো এই জন্য আমরা সুন্নিরা চাইতে থাকি, আর ওরা খালি বেদাত যত জিকির করবে করতে থাক, আমরা চাইতেই থাকবো। কথা কন না, ঠিক আছে না? দোয়া চলবে কি চলবে না? যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কপালে শনি আছে। বলে হুজুর কারণ কি? আপনি মরে যাবেন, আপনার সন্তান হাত বাড়াবে না। আব্বার আমল নেই, আব্বা কবরে চলে গেছে, আমি দোয়া করলেও যা না করলেও তা, আব্বারটা আব্বা বুঝুক। এই সওয়াল পড়ার চাইতে পুত্র বলা চাইতে কুত্তা বলা ভালো। কি ভাই কথা খারাপ কইছি আমি? মন্দ কথা বলছি? অযৌক্তিক বলছি? তো এই সন্তান পেলে লাভ কি? যে সন্তান আপনার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না। তা আপনি একজনের সাথে বন্ধুত্ব করলেন, তারা মাঝে মধ্যে ফিরাই করে খাওয়ান, এই সোনারঘাটে নিয়ে খাওয়ান, হবিগঞ্জে নিয়ে খাওয়ান, বড় বড় হোটেলে নিয়ে খাওয়ান, মাঝে মধ্যে গিফট দেন, কাপড় চোপড় কিনে দেন, গড়ি কিনে দেন, বন্ধুর সাথে ঘোরাফেরা করেন, বিরাট বড় বন্ধু। তো বন্ধু দোয়া মানে না। আপনি মরে গেলেন, কবর দিয়ে বন্ধু বলে আমার বন্ধু যা আমল নিছে এটাই শেষ, বন্ধুর জন্য দোয়া খের করে কোনো লাভ নাই। আমি সাল্লাম বন্ধু, আসসালামু আলাইকুম। তাহলে এই বন্ধু খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানো ভালো না? তাহলে এই বন্ধু খায় লাভ হইলো কি? এর সাথে বন্ধুত্ব করে লাভ হইলো কি? আপনি তার সাথে বন্ধুত্ব করতে হবে যে আপনার মরার পরে দোয়া করবে। কথা কন না, ঠিক কিনা? এ কথা সারা জীবন মনে রাখবেন, ভুলে গেলে চলবে না। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এখানে কেউ কারো কথা মনে রাখে না। রাখে ভাই? রাখে না। সবাই ভুলে যায়, সবাই ভুলে যায়। কত গুরুস্থানের পাশ দিয়ে হাজার হাজার মানুষ হাইটে যায়, মনে থাকে না, সালাম পর্যন্ত দেয় না। আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই দিয়ে যাই। এই ফুলা পান তোরা ভিতরে, আব্বা ভিতরে। ওরা মাহফিলও বুঝে না, মাঠও বুঝে না। বিরাট বড় মাঠ পেয়ে মনে করছে এটা হাসরের মাঠ পেয়ে গেছে, এবার যদ্দুর ফারি দৌড়াই, দৌড়া সারা মাঠ ভরে দৌড়া। তো মাহফিলের দিকে আইসলে হযরত আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন। তিনি আল্লামা শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন, আল কাউলুল বদী, আমার ঘরে আছে। এই কিতাবখানার মধ্যে তিনি একটা ঘটনা লিখেছেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মহিলা, তার একটা কন্যা সন্তান ছিল, মারা গেছে। সে মেয়েটাকে খুব আদর করতো, ভালোবাসতো। অনেকে দেখবেন আদরের ছেলে মেয়ে আছে, সন্তানদেরকে বিরাট আদর করে। তবে বাবা মার উচিত সব সন্তানদেরকে একই সমান চোখে দেখা। অনেক বাবা আছে মেয়েদেরকে আদর কম করে, ছেলের বেশি আদর করে। না না না, মেয়েদেরকে যেমন আদর করবেন ছেলেদেরকেও তেমন আদর করবেন। সমানভাবে আদর করতে হবে, সমানভাবে দিতে হবে, বৈষম্য রাখা যাবে না। এক্ষেত্রে যদি বৈষম্য রাখেন তাহলে বিপদ আছে। কারো দুই বউ আছে, বড়টারে চোখে কম দেখে, ছোটটা বেশি সুন্দর, এটা নিয়ে খালি ঘুরে ফিরে বেড়ায়। আল্লাহ রসুল বলছেন, ও উম্মত, যার দুই স্ত্রী আছে কিন্তু বৈষম্য রাখে, সমানভাবে দেখে না, কিয়ামতের ময়দানে তার চেহারায় কোনো গোশত থাকবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহ রসুল যেটা কইছে এটাই ঠিক। কি কথা কন না কে? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই কোরআনে আল্লাহ যা বলছে তা ঠিক। ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আমার নবী বলছে তা ঠিক। আল্লাহটাও সত্য, নবীটাও সত্য। কি কথা কন না কে? এই জন্য আমাদের দেশে যারা আছে, যে একদল আছে দেখবেন, তার নাম হলো আহলে কোরআন। তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আমরা বলি তোমরা যারা কোরআন মানো, হাদিস মানো না, তোমরা মুসলমানই না। কি কথা খারাপ? সুস্পষ্ট কথা। যারা কোরআন মানে হাদিস মানে না, তারা মুসলমান হতে পারে? হাদিস কার কথা? আমার রসুলের কথা না? তো রসুলের কথা যারা মানে না, তারা কি মুসলমান? তারা কাফির। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? এদের সাথে আত্মীয়তা করা যাবে না। কাদিয়ানি কারা? তারা বলে আল্লাহ মানি, রসুল মানি, খুদা মানি, কবর মানি, হাসর মানি, কোরআন মানি, সব মানি, কিন্তু নবী, আখিরি নবী মানি না। বলেন আমাদের নবীর পরে আর কোন নবী আছে? তো যারা নবীরা আখিরি নবী মানে না, তারা কি মুসলমান? তারা কাফির। ওই জন্য তাদের সাথে লেনদেন, আত্মীয়তা করা যাবে, তাদের সাথে আমাদের কোনো ঘর সংসার হবে না। হিন্দুদের সাথে কি আমাদের ঘর সংসার হয়?
আত্মীয়তা হয়। তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও খায় আমরাও খাই, তারাও ঘুমায় আমরাও ঘুমাই, তাদের রক্ত লাল আমরাও রক্ত লাল, তারাও যে মানুষ আমরাও সে মানুষ, তাদের চুল আছে দাঁড়িয়ে আছে আমরাও চুল দাঁড়িয়ে আছে, তারা যে পোশাক পরে আমরা সেই পোশাক পরি, তারা যে শাকসবজি খায় আমরা ওটাই খাই, তারা যে ফলমূল খায় ওটা আমরাও খাই, তারা ভাত রুটি খায় আমরাও খাই। তো তফাৎ কি? তাদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের মিল নাই। বুঝে গেছেন? যার কারণে তাদের সাথে আমাদের আত্মীয়তা হয় না। এমনি লেনদেন হয়, ব্যবসা বাণিজ্য হয়, রাজনীতি হয়, কিন্তু আত্মীয়তা হয় না। তারাও আমাদের সাথে আত্মীয়তা করে না, আমরাও তাদের সাথে আত্মীয়তা করি না। কাদিয়ানীদের সাথে আমাদের আত্মীয়তা হবে না, আহলে কোরআনদের সাথে আমাদের আত্মীয়তা হবে না। আর একদল নতুন বেরিয়েছে, নাম দিছে আহলে হাদিস, তারা বলে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের। কি বুঝলেন আপনারা? এই জন্য আমরা সুন্নিরা বারবার বারবার নজদি 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 জিকির করি। কারণটা কি? আপনারা মনে করেন যে আমরা হিংসা করি। হিংসা করি না, আমরা মুসলমানের ঈমান বাঁচাইতে হবে। কথা বল না কেন? আমার বক্ত কে বক্ত কিঠে আছে? বলিস যাওয়ার সময় আমার ব্যাগটা ধরে লই যাস, ক্যামেরা ট্যামেরা লই যাস নাকি? আগে দিস, ঠিক আছে, লাইট দিয়ে আগে দিস, আর ফলাইস না কিন্তু, সাবধান। বক্ত এরকম বক্ত সারা দেশে নিতে আমার পরে বিক্রি করে খাওয়া লাগবে দেখতেছি। বক্ত মারাত্মক বক্ত। ঠিক আছে, যা, তো দেবো না দেবো না দেবো না দেবো না, অসুবিধা নেই। খালি কি আমার বক্ত না আরো অন্য কারো বক্ত? আর বক্ত আছে না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ দুনিয়াতে কত কোয়ালিটির মানুষ বানাইছেন। তাহলে সব মাহফিলই যাস না, সবার কাছে 100 টাকা করে, বেশি নিস না? 100? আচ্ছা ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। হাজারাতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লামা ইমাম সাকাবি লেখেন, হাসান বসরির কাছে মহিলাটা আসছে সন্ধ্যার সময়, এসে বলল, হুজুর আমি একটা বিপদ নিয়ে আসছি। বলে কি বিপদ বলেন? বলে আমার মেয়েটা মারা গেছে, সকালবেলা জোহরের পরে তার জানাজা দাফন কাফন হয়েছে, কবরস্থ করে আমি আপনার কাছে আসছি, দয়া করে আপনি বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। আমি জানতে চাই মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, দয়া করে বলে দেন। হাসান বসরি বলতেছে, মারে তোমার মেয়েটা জান্নাতি জাহান্নামী আমি কি করে বলবো রে মা? বলতেছে, হুজুর আমার মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি, আদর করি, আপনি দয়া করে বলে দেন কি করে আমি জানতে পারবো আমার মেয়েটাকে আমি জান্নাতি নাকি জাহান্নামী দেখব। হাসান বসরি বললেন, মা তাহলে তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে তুমি এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ে 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা, সূরা ফাতিহার সাথে প্রত্যেক রাকাতে সূরা তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরার অর্থ আল-হাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের পিছনে দৌড়ায়, ঠিক আছে না? মাওলানা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই মানুষ জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অথবা অচিরেই মানুষ জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অচিরেই তারা দুই চোখ দিয়ে দেখতে পারবে, বুঝতে পারবে। অচিরেই তারা জাহান্নাম দেখবে, তারা শাস্তি দেখবে, আমি আল্লাহর জগৎ তারা দেখবে। অর্থাৎ তাদের মৃত্যুর সময় যে কোনো সময় ঘনিয়ে যাবে। এই সূরা তাকাসুর পড়ে এ মহিলা, তুমি রাত্রিবেলা এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ তুমি পড়বা। 4 রাকাত নামাজ পড়ে এই 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। তাকাসুর পড়িয়া তারপরে তুমি দুরূদ শরীফ পড়বা। তাসবিহ খানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ পড়ে 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 আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহর দরবারে দোয়া করার পরে রব্বুল আলামিন তোমাকে বলে দিবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। আচ্ছা আসেন, খুব তাড়াতাড়ি আসেন। বিশেষ অতিথি কি আসেনি? রুমে আছেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থাকলে থাক, সময় মতো নিয়ে এসো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। 4 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়তে থাকবা। তো পড়তে পড়তে যখন ঘুমাবা তখন আল্লাহ তোমার স্বপ্নে দেখাই দিবে তোমার মেয়েটা জান্নাতে নাকি জাহান্নামী। একসাথে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা? তাকাসুর। ফাতিহার পরে সূরা তাকাসুর 4 রাকাতে পড়তে হবে। সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর 4 রাকাতে পড়তে হবে। সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর 4 রাকাতে পড়তে হবে। এরপরে তাসবিহ হাতে নিয়ে দুরূদ পড়া লাগবে, দুরূদ শরীফ। এবার বুঝে নেন দুরূদের পাওয়ার কত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবীর দরুদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড়হ দিলে দিলে। গর্বে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পড়হ দিলে দিলে তোমরা, নবীর দরদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরদ পড়হ। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে মহিলা চলে গেলেন বাড়ি। রাত্রিবেলা এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়লেন সূরা ফাতিহার সাথে তাকাসুর দিয়ে। 4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহরে বান্দা দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহর বান্দি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখতেছে আমার রব, আমার আল্লাহ ওই মেয়েটাকে জাহান্নামের ভিতরে দেখায়। মেয়েটা কাঁদতেছিল আর বলতেছিল, মা আমি জাহান্নামের কঠিন লেলিহান শিখার ভিতরে জ্বলতেছি, মা জাহান্নামের কঠিন লেলিহান শিখার মধ্যে জ্বলতেছি। মেয়েটা খুব করে কাঁদতেছে, ও মা আমি জাহান্নামের কঠিন লেলিহান শিখার মধ্যে কাঁদতেছি, মা আমারে আপনি উদ্ধার করার চেষ্টা করেন, আমি বিপদের মধ্যে পড়ে গেছি।
এই স্বপ্ন দেখার পরে মহিলা পাগল পারা হয়ে গেছে, মা তো সহ্য করতে পারতেছে না। তো ফজরের নামাজ পড়ে আবার এই মহিলা হযরত হাসান বসরি রহমতুল্লাহ দরবারে আসছে। হাসান বসরি রহমতুল্লাহ দরবারে আইসে মহিলা বলতেছে, হুজুর আমি কালকে রাত্রে আপনার দেওয়া আমল অনুযায়ী আমল করছিলাম, আপনার কথা অনুযায়ী আমল করছি। আমল করার পরে হুজুর রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে আল্লাহ আমারে দেখাইলেন আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে গো। এখন আমি কি করব? আমার উপায় কি আমার কি করতে পারি আমি? তখন ওই মেয়েটাকে, ওই মহিলাকে হুজুর বললেন, মারে আমাদের বা কি করার আছে, আমাদের কি ক্ষমতা আছে? তোমার মেয়েটা কোনো অপরাধের জন্য হয়তো জড়িয়ে গেছে। দেখেন আগের যুগের নারীরা নামাজ ছাড়তো না, পর্দা ছাড়তো না, বেপর্দায় চলতো না। আগের যুগের নারীরা নামাজ ছাড়তো না। এদেশের বর্তমানে বহু মেয়ে আছে 6 মাসেও একবার ওযু করে না, 6 মাসে ওযু করে না। নামাজ তো দূরের কথা, 6 মাসে ওযু করে না, এরকম বহু মেয়ে আছে। খালি সাজন্য গুজন্য করে, ওযু করে না। বহু মেয়ে আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ নারী আছে 6 মাসে ওযু করে না, নামাজ তো পড়েই না, ওযু করে না, শুধু প্রসাদনী মাকে সাজগোজা করে। সেই দিনের মেয়েরা পর্দা করত, নামাজ পড়তো, তারাও জাহান্নামের ভিতরে আটকা পড়ে গেল। মহিলা কান্দে আর বলে, হুজুর উপায় কি? হাসান বসরি ডাক দে বলেন, মারে তুমি তোমার মেয়ের নামে বেশি বেশি দোয়া করো এবং সদকা করো, দেখো রব্বুল আলামিন মাফ করে কিনা। হাসান বসরি এই কথা বলার পরে মহিলা চলে গেলেন। মহিলা চলে যাওয়ার পরে মহিলা যখন চলে গেলেন, পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রহমতুল্লাহ ঘুমিয়ে আছেন। স্বপ্নের ঘরে দেখতেছেন জান্নাতের উচ্চ মাকামে একটা মেয়ে জান্নাতের ঝর্ণার পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে, জান্নাতের পল্লে পল্লে প্রাসাদের সামনে ঘোরাফেরা করতেছে হাসি খুশি। সুন্দর জান্নাতি পোশাক পরে সে হাঁটাহাঁটি করে। হাসান বসরি জিজ্ঞেস করলেন, এ মেয়ে তুমি কে? তোমার পরিচয় কি? জান্নাতের উচ্চ মাকামে তুমি কি করো? মেয়েটা বলতেছিল, হুজুর আপনি আমারে চিনেন নাই, আমার মাগফিরাতের জন্যে আমার মা আপনার কাছে গিয়েছিল, আমার হালতের কথা জানার জন্য গিয়েছিল। আপনি তার জন্য একটা আমল আপনি বাতলাই দিয়েছিলেন, এই আমলের কারণে আজকে এই আমল বাতলিয়ে দিয়েছিলেন। আমার মা ওই আমলটা দিয়ে আমার দেখেছিলাম আমি জান্নাতি নাকি জাহান্নামি। হাসান বসরি বললেন, মারে তোমার মা তো দেখছে তুমি জাহান্নামি, কিন্তু মারে তুমি জান্নাত কেমনে পাইলা? আল্লাহ তোমারে কেন মাফ করলো বলো? তখন মেয়েটা বলল, হুজুর আমার অপরাধের জন্য আমি জাহান্নামে চলে গিয়েছিলাম, কিন্তু আমার রব আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। বলে কেন মাফ করলো মা বলো? বলে হুজুর আমার যে গোরস্থানের মধ্যে মা দাফন করেছিল, এই গোরস্থানে শুধু আমি না আরো 70,000 কবর আছে। কত হাজার কবর? তাহলে চিন্তা করেন কত বছর আগের কবর, 70,000 কবর আছে। হুজুর 70,000 মুসলমানের কবরের ভিতরে, ওগো আল্লাহর ওলি শুনে নেন ভালো করে, এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছিলেন। তিনি গোরস্থানের পাশে দাঁড়াইলেন, তার খুব মায়া লাগলো। সে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে 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 আমাদের কবরের গোরস্থানের পাশে দাঁড়ায় হাত তুলে দোয়া করে গেছে। এই দুরূদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার মাফ করলো? কিসের কারণে? নবীর দুরূদ জিয়ারতের কারণে। কথা ঠিক আছে না ভাই? তাহলে এখন এই জিয়ারত দোয়া এগুলো চলবে না বন্ধ হবে? যারা বন্ধ করতে চায় বুঝবেন সব শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার মাঠে নামছে। কথা ঠিক কিনা?
সমস্ত শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নামছে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। দেখেন দুরুদ, দুরুদ, এই জন্য দুরুদের বরকত খুব বিশুদ্ধ বরকত, কঠিন বরকত। আপনারা মধু খান না? মধু, মধু খান। মধু মিষ্টি, কিন্তু মধু শুধু মধু না। এই কোরআন আল্লাহ বলছেন আর শিফা উল্লিন্নাস, আল্লাহর জবান আল্লাহ বলছেন এটা মানুষের জন্য শেফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন বলেন মধু বানায় কে? তাও রাখো, এটা শেষ। মধু বানায় কে? মৌমাছি। মধু তৈরি করে কারা? মৌমাছি না? মৌমাছিরে মধু বানানোর হেকমত দিছে কে? পৃথিবীর সব জ্ঞান, বিজ্ঞান, মেধা, ডাক্তার, ডক্টর সব এক জায়গা হইলে কি মৌমাছির মতো মধু বানাইতে পারবে? হ্যাঁ, তাহলে বিজ্ঞানও মৌমাছির কাছে ফেল। কি কথা কন না কেন? বিজ্ঞানও মৌমাছির কাছে কি ফেল। এটা বুঝতে হবে যে এটা আল্লাহর ক্ষমতা। আজকে আমেরিকা 7 দিন ধরে আগুন নিভাইতে পারে না, বুঝতে হবে এটা আল্লাহর ক্ষমতা। কথা ঠিক কিনা? ওরা 7 দিন পর্যন্ত আগুন নিভাইতে পারতেছে না, এটা আল্লাহর ক্ষমতা। 7 দিন পর হইছে কিন্তু আগুন নিভাইতে পারতেছে না। এই কোরআনে রব্বুল আলামিন বললেন আশফাউল লিন্নাস, এই মধু হচ্ছে মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা, মানুষের জন্য এই মধু হলো শেফা। মানুষের জন্য এই মধু হলো শেফা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, এই মধু কেন মধু হয়? আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুয়াতের মধ্যে তিনি লেখছেন, মাদারিজুন নবুয়াতের মধ্যে লেখলেন আল্লাহর নবী একদিন মৌমাছিদেরকে ডাকলেন, এ মৌমাছির দলেরা তোমরা একটু দাঁড়াও। মৌমাছির দলেরা দাঁড়াইল। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মৌমাছিরা তোমরা কেন কেমনে মধু বানাও দয়া করে বলো। মৌমাছিরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন ফুল থেকে পরাগ সংগ্রহ করি, বিভিন্ন ফুল থেকে আমরা রস সংগ্রহ করি, এই রসগুলি এনে আমরা চাকের মধ্যে জমা করি, বিভিন্ন জায়গা থেকে আমরা সুগার সংগ্রহ করি, মিষ্টি সংগ্রহ করি, এই মিষ্টিগুলি আমরা এই চাকের মধ্যে রাখি। চাকের মধ্যে রাখার পরেই মধু হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দুরূদ শরীফ আমরা ঘুরে ঘুরে পড়তে থাকি, আপনি নবীর দুরূদের কারণে মধু মধু হয়ে যায়। আর এটা শিফাউল লিন্নাস, মানুষের জন্য এই মধু শেফা হয়ে যায়, ওষুধ হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনি একটু চিন্তা করেন রাসূলের দুরূদের বরকত কত। আর এই দুরূদ জমিন থেকে উঠাই দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চলতেছে, আপ্রাণ প্রচেষ্টা। বন্ধ করে দাও। আসলে বলেন মিলাদ বন্ধ করার দরকার না সুদ বন্ধ করার দরকার? কিন্তু সুদ বন্ধ করতে পারে নাই, মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কথা কন না ঠিক কিনা? এরা সুদ বন্ধ করতে পারে নাই, কিন্তু মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। শুনে যান, নবীর দুরূদ চলবে জমিনে। কথা ঠিক আছে না ভাই? মিলাদে আমরা কি পড়ি? রসুলের দুরূদ শরীফ পড়ি, দোয়া করি, এগুলি চলবে, চালাইতে হবে। না চালাইলে দেখেন হাসান বসরির জমানাতে এই মহিলার কবরের পাশে দাঁড়ায় একজন আল্লাহর ওলি গোরস্থানে দোয়া করলো, আর 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। একটা দুইটা না, 70,000 মাফ করছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দিক। আপনারা বুঝবেন, সাবধান, ইমানকে মজবুত রাখবেন, শক্ত রাখবেন, এই বিশ্বাসের উপরে দায়েম এবং কায়েম থাকবেন, প্রতিষ্ঠিত থাকবেন। প্রিয় ভাই আমার, আমরা পৃথিবী থেকে কবরে চলে যাব। রাসূল করিমের দুরূদ আল্লাহ কিয়ামত পর্যন্ত চালাবে না, আবাদুন আবাদাত চলতে থাকবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি রব এবং ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ে। আপনারা পড়েন আর না পড়েন তাতে আল্লাহ রসুলের কিচ্ছু যায় আসে না। তবে মনে রাখবেন, আল্লাহ তার রসুলের দুরূদ চালু করার জন্যে আল্লাহ কি করছেন? মিশকাতের বাবুল কারামতের ভিতরে আসছে আম্মাজান আয়েশা থেকে, যে আল্লাহ রসুলের রওজা শরীফের উপরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা নাজিল হয়।
যখন সূর্য উদয় হয় তখন ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে প্রিয় নবীজির রওজা শরীফ চারপাশে ঘিরে ধরে দাঁড়ায় যায়। ঘিরে ধরে দাঁড়ায়া নূরের পাখাগুলি বিস্তার করে দিয়ে রওজা শরীফকে ঢেকে ধরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা দুরুদ এবং সালাম ও তসলিম তারা পাঠ করতে থাকে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। এই ৭০,০০০ চলে গেল। আবার সূর্য ডুবাইয়ের সময় নতুন ৭০,০০০ নাজিল হয়। সূর্য উদয় হওয়া পর্যন্ত এই ৭০,০০০ আবার নবীজি রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়াইয়া নূরের পাখাগুলি দিয়ে রওজা শরীফকে ঢেকে দাঁড়াইয়া তারা একযোগে একসাথে আমার নবীর উপরে দুরুদ ও সালাম পড়তে থাকে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দুরুদ যদি বরকতময় না হতো তাহলে কি এই দুরুদ এইভাবে ফেরেশতা দিয়ে আল্লাহ চালু রাখতেন? এই দুরুদ চালু রাখবেন বাড়িতে, ঘরেতে, দোকানে, পাটে, ব্যবসা বাণিজ্যে, কাজে কর্মে, সব কাজের আগে যখন আপনি দুরুদ শরীফ পড়বেন তখন আল্লাহ এটার ভিতর বরকত দিয়ে দিবে, আল্লাহ রহমত দিয়ে দিবে। কোথার থেকে দিবে আপনি নিজেও জানেন না। এই জন্য আমরা মাহফিলে মাঝে মধ্যে দুরুদ পড়ি। কেন? এই মাহফিল দুরুদ পড়লে মাহফিল কবুলিয়ত হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। এই জন্য যে যত ফতোয়া দিক দুরুদ শরীফ সারা যাবে না, কখনোই না। বেশি বেশি পড়বেন। আমাদের দেশে বহু বক্তা আছে এখন দুরুদ পড়ে না, মাহফিলের দুরুদ শরীফ পড়ে না, শুধু খুতবা শেষ করে একটু জিকির করে ওয়াজ শুরু করে। তারা দুরুদ পড়া ভুলে যাচ্ছে, এটা বাতিল করে দিচ্ছে। এটা হিকমত আর কি, যে যাতে উম্মাত দুরুদ পড়া ভুলে যায়। কিন্তু আমরা ছাড়ব না। জবান খুলে একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া এমনি থাকবে। কি কঠিন অবস্থা। আচ্ছা যাক, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, একসাথে বলি আল্লাহু আকবার। এই পোস্টারে লিখে দেওয়া উচিত ছিল বাদাসা। দাওয়াত দেওয়ার সময় আপনাদের আসলে এই জাকির ভাইদেরকে নিয়ে একটা বড় সমস্যা, আর দাওয়াত মত বুঝে সুঝে না। আমি সুন্দর করে লিখে দিছি যে বয়ান বাদাসা লিখে দিবেন, আমি ডায়েরিতে লিখে রাখছি যে আপনারা পোস্টারে লিখে দেবেন। এটা তো বুঝে নাই, বিষয়টা সিস্টেমটা বুঝে নাই, কারণ আমার তো সময় নেই, আমি তো বলি রাখছি এইভাবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ যদ্দূর আগানো যায়। দীর্ঘ সময় আলোচনা করছি, একসাথে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। না না হয় না, আওয়াজ দাও। তুই 100 টাকা চাইতেছস, তাকবীরটা জোরে দিস। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। বুঝতেছি 100 টাকার ধাক্কা এটা। এই মাইক্রোফোন লাগানো লাগবে না ভাই, ওই মাইক্রোফোন হইছে তো হইছেই। আমার পরে শরীফ আহমদ সাহেব আছেন, উনি আসবেন। উনি আইসা আপনাদেরকে নিয়ে দোয়া করে মিলাদ শরীফ পড়ে তারপর দিয়ে দেবেন, অসুবিধা নেই। আমি শুধু আপনাদেরকে নিয়ে এই কিছু মাহফিল আগামী বছর প্রয়োজন। সামান্য 2টা কথা, এত সময় আপনাদেরকে দীর্ঘ ওয়াজ শোনাইছি, একটা ওয়াজ বুঝে যেতে হবে। মানুষ কবরে চলে গেছে, তাদের আমলের দরজা বন্ধ, কিন্তু কবরের পাশে দাঁড়ায় যখন আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন আল্লাহর ওলি, আল্লাহ ৭০,০০০কে মাফ করে দিলেন। তাহলে কি আমাদের বাবা মাকে আল্লাহ মাফ করবে না? একসাথে বলেন করবে না? করে দেবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ করে দেবে। এই পৃথিবীতে আমরা যারা আসছি সবাই শূন্য হাতে চলে যাব। রসুল বলতেন উম্মাত তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পড়ো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করে এটা তোমার, বাদ বাকি দুনিয়াতে যা রাখো এটা আর তোমার নেই। 1 কেজি ধান ছিটাইলে 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান কিন্তু আল্লাহই দেয়। এই একটা আম গাছ থেকে 40 বছর কিন্তু আম আল্লাহ দিছে, 25 বছর আল্লাহ আম, 25 বছর আল্লাহ দেয়। একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কিন্তু আল্লাহ দেয়। প্রিয় উপস্থিতি, আল্লাহগুলি দেয়, আমরা দেই না। তো আল্লাহ রসুল বলেন উম্মতরে তোমরা যদি 1 টাকাও আল্লাহর পথে দান করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 70 গুণ বাড়াবে। একসাথে বলেন সুবহানাল্লাহ। কত গুণ বাড়াবে? 70 গুণ আল্লাহ বাড়াই দিবে। 1 গুণ আর 2 গুণ না, 70 গুণ। এই কোরআন আল্লাহ বললেন।
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ বলেন, এ বান্দা, তোমার এই রিজিক আমি আল্লাহ দিলাম, ধান দিলাম, গম দিলাম, জব দিলাম, অর্থ দিলাম, ফলমূল দিলাম, গোশত দিলাম, মাছ দিলাম, খাবার দিলাম, যা কিছু প্রয়োজন ছিল আমি আল্লাহ তোমারে তাই দিলাম। তুমি কি করো? তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো। তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচা করো। মিন কবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে দিয়ে দাও। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যদি আল্লাহর পথে খরচা না করো তা কি হবে? আল্লাহ বলে দিলেন, ফায়াকুল রব্বি, কিয়ামতের ময়দানে তারা বলবে, হে রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদের এই গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, গোশতগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, রব আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন। ফাসাদ্দাকা, বেশি বেশি করে আমরা দান করব। আকুম মিনাস সলিহিন, আর সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বেশি বেশি করে দান সৎকা করবো আল্লাহ, বেশি বেশি করে দান সৎকা করবো আল্লাহ, দিয়ে দেন। আল্লাহর একজন ওলি, তার নাম হযরত আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি। উনি বাজারে যাবেন, কোনো পয়সা করি নাই। স্ত্রী বলল, আমার কাছে 1 পয়সা আছে, নিয়ে যান, কিছু গম জম কিনে নিয়ে আসেন। আল্লাহর ওলি চলে গেলেন বাজারে। বিকেলে এসে হাত বাড়ায় বলল, হুজুর আমার কিছু দেন, আমি গরিব মানুষ। চিন্তা করলো 1 পয়সায় আছে, কোনো রকম আটা কিনে বাড়ি নিয়ে বাচ্চা কাচ্চারে খাওয়াবো, যদি ভিখারি দিয়ে দিই তাহলে কোথায় পাবো? আল্লাহর ওলি 1 পয়সা দিয়ে দিলেন ভিখারিকে। কিন্তু চিন্তা করলেন স্ত্রীকে কেমনে বোঝায়। ওনারে ব্যাগের মধ্যে, থলের মধ্যে উনি বালু ঢুকাইছে। এরপর যে কাঠ যখন কাটে, কাঠের যে সুরকি থাকে, এই সুরকিগুলি ওই বস্তার মধ্যে ঢুকাইয়া বস্তার মুখ বান্ধিয়া আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি ব্যাগটা বাড়ির সামনে দিয়া টুকা দিয়ে চলে গেছে। মসজিদের মধ্যে যা নামাজে দাঁড়ায় গেলেন। বিকেল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আবু মুসলিম লজ্জায় আসে না। 1 পয়সা দিয়েছিল স্ত্রী বাজার করার জন্য, এখন ওই পয়সা দান করে দিলাম। বাড়ির সামনে দিয়ে আসলাম বালি আর এই কাঠের গোড়া। এখন যদি বাড়ি যাই স্ত্রী রাগারাগি করবে। সন্ধ্যার পরে রাত্রিবেলা ধীরে ধীরে এশার নামাজ পড়ে গেলেন, ঘরের দরজায় টোকা দিলেন। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, আটার বস্তা দিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? বলে, বিবির আটার বস্তা কোথায় পাইলাম? বলে, আপনি তো আটার বস্তা আপনি দিয়ে গেলেন, এই ঘরের সামনে তো আপনি আটার বস্তা দিয়ে গেছেন। স্ত্রী বলল, আপনি না দিয়ে গেলেন? আবু মুসলিম আল খাওলামি মনে মনে কয়, আমি দিলাম বালি আর সুরকি, আটা পাইল কোথায়? বলে, আপনি তো কত চমৎকার আটা দিয়ে গেছেন, এত সুন্দর আটা জীবনে কোনো দিন তো আপনারা ঘরে আনেন নাই। আল্লাহু আকবার। এত সুন্দর আটা তো আপনি কোনোদিন আনেন নাই, আজকে খুব চমৎকার আটা আনছেন, এই দোকান থেকে সামনে থেকে আটা আনবেন, এটা খুব ভালো আটা। আবু মুসলিম আল খাওলামি মনে মনে চিন্তা করে, এই দোকান থেকে আনতে হবে, এটা বড় দামি দোকান। আল্লাহ পাঠাইছে। একসাথে বলেন, কে পাঠাইছে? কেন পাঠাইলো? ওই যে ভিখারিকে আল্লাহ দান করার কারণে। কথা ঠিক আছে না ভাই? একসাথে বলবেন মারহাবা। তো আমরাও যদি আল্লাহর পথে দান করি তো 70 গুণ। একসাথে বলেন, কয় গুণ? এটা আমরা বলি না, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রসুল বলছেন 70 গুণ। 70 গুণ হবে। আগামী বছর মাহফিলে কেউ উঠবেন না, এই শরীফ আহমদ জিহাদি ভাই আসবেন, উনি আপনাদেরকে নিয়ে মিলাদ কিয়াম করে দোয়া করবেন, তাবারক নেবেন। উনি লাস্টে মিলাদ কিয়াম করে দোয়া করে দিবেন। আমার সময় কমবেই তো বিধায় আমি দোয়া করতে গেলে সময় চলে যাবে। তো খুব মনোযোগ দেন। আগামী বছর পোস্টার কে দিবেন? একজন, দরকার নেই। কেন আনেন এই সমস্ত মজলিসে? আপনাদের গ্রামের লোক, তাও হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন, আল্লাহ সাহায্য করবে। 500, 1000, 1100 কেউ নাই?